আজকে সরকারের যে একটা কাজের আলোচনা করি, দিনাজপুর সহ একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর থেকে এই কর্মসূচি শুরু করেছেন। আজকে দেখলাম দিনাজপুরে তিনি গেছেন, আর সৈয়দপুর থেকে তার সেই বুলেট প্রুফ বাসে করে তিনি গেছেন। মানুষজন একসঙ্গে জনসংযোগও হচ্ছে, অন্যদিকে খাল খননের মতন একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্বোধন করছে। এখানে আমি বলি, আমাদের অতীতে খাল খনন, নদী পুনরুদ্ধার, বহু প্রকল্প, বহু কর্মসূচি, কিন্তু বিগত সময় আমরা ১৫ বছর কেন ২০-২৫ বছর কিন্তু হয়েছে, কিন্তু সফলতা মুখ দেখিনি আমরা। এই যে খাল খনন, আজকে তারেক রহমান তার পিতা মরহুম জিয়াউর রহমান, তিনি তো এটার স্বপ্নদ্রষ্টা, এবং তার কারণেই বাংলাদেশে কৃষিতে একটা বিপ্লব ঘটে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে। এই খাল খননের মধ্য দিয়ে কি হয়েছে, সেই খালে পানি আসছে, সেই পানি দিয়ে কৃষি জমিতে আবাদ হয়েছে, কৃষি জমির উৎপাদন বহুগুণ বেড়ে গেছে এই খালে পানি থাকার কারণে। মানুষ ওই সময় স্বেচ্ছায় তার জমি ছেড়ে দিয়েছে যে খাল হবে এবং তার সুফল জনগণ ভোগ করবে, করেছে, অনেক বছর পর্যন্ত করেছে। কিন্তু আজকের পরিণতি কি? আজকের পরিণতি কিন্তু ভয়াবহ। আজকে থেকে ৪০-৪৫ বছর আগে যে কাজটা সহজ ছিল, আজকে কিন্তু কঠিন থেকে কঠিন। সেই কারণে আমার আবারও শঙ্কা, এই যে খাল খনন কর্মসূচি, এই খাল কি আসলেই পুনরুদ্ধার করা সম্ভব? এই খালে কি পানি আসবে? এই খালে কি পানি সংরক্ষণ করা যাবে? এইটা কিন্তু আমার প্রশ্ন। কারণ এখন বহু খাল আর খাল নেই, সেগুলো সমতল ভূমি করা হয়েছে, ভরাট করা হয়েছে, তার উপরে অবকাঠামো আছে, ঘর বাড়ি আছে। তো খাল যদি এক খাল এক জায়গা থেকে যদি আরেক জায়গায় শেষ না হয়, তাহলে আপনি ওটা কি হবে? একটা বদ্ধ জলাশয়, কিছু আপনি অংশ খনন করলেন, খনন করে রাখলেন, ওই জায়গায় কি হবে, জলাশয়টা বদ্ধ হয়ে সেখানে মশা মাছি উপদ্রব হবে। আপনি ঢাকা শহরেই দেখেন খালগুলির অবস্থা কি। মানে খালের পাড়ে একটা বাড়ি, মানে জানালা খুললে, বারান্দা খুললে আপনি খাল দেখবেন, পানি দেখবেন, এটা আপনার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই ঢাকা শহরে যাদের খালের পাড় দিয়ে যে সমস্ত বাড়ি আছে, সেই সমস্ত বাড়ির জানালা দরজা কখনো খোলা হয় না। কারণ ওই খালগুলো আসলে একটা বদ্ধ, দুর্গন্ধময় একটা জলাশয়, মানে একটা নর্দমার মতন আর কি, পচা নর্দমা, যেখান থেকে মশা উৎপাদন হয় এবং দুর্গন্ধ আসে। ওইটার সৌন্দর্য কিন্তু অনুভব করা যায় না। আমি একটা রিকোয়েস্ট করি, সারা দেশে চলুক, সারা দেশে হয়তো অনেক ক্ষেত্রেই সফল হওয়া যাবে। ঢাকার এই খালগুলোকে কি আসলে পানি প্রবাহ হবে, খালগুলো দূষণমুক্ত হবে, পরিষ্কার স্বচ্ছ পানি করা যাবে কিনা, এই বিষয়ক একটা ঢাকার যতগুলো এমপি আছে, ঢাকায় বিএনপির যত রাজনৈতিক শক্তি আছে, আজকে সেটা বিনিয়োগ করুক। দিনাজপুরে দেখলাম মানুষ স্বেচ্ছায় নেমে গেছে, নামবে। এখন এটা শুধুমাত্র সরকারি প্রকল্প হওয়া উচিত না, এটা একটা রাজনৈতিক প্রকল্প হওয়া উচিত। এখানে দল ইনভলভ হইতে হবে যে ঢাকায় খালগুলো আমি উদ্ধার করব, সেগুলি পরিষ্কার করব, স্বচ্ছ করব, এখানে কোনো মশা থাকবে না। খালগুলো থেকে যদি মশা মারা যায়, ঢাকা শহরে মশা থাকবে না। ঢাকা শহরে মশা মারার জন্য এত মানে কোটি কোটি টাকার ওষুধ কিনতে হবে না। সুতরাং দেখতে সুন্দর লাগছে, খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন তারেক রহমান, কিন্তু এটা ভয়ঙ্কর কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জ। এইটা যদি শুধুমাত্র, মানে এখান থেকে আমি একটা মানে প্রচার পাইলাম যে আমার নির্বাচনী ওয়াদা আমি পূরণ করলাম, যে আমি তো শুরু করলাম, শুরু করলে হবে না, শেষ করতে হবে, অব্যাহত রাখতে হবে। শুরু করে অব্যাহত রাখা এবং শেষ করা, শেষ তো হয় না কোনোদিন, মানে অব্যাহত রাখাটা এটা সম্ভব কিনা, কিভাবে
সারা দেশে জেলায় জেলায় যে সমস্ত নদী খাল দখল হয়ে মানে ব্যাহত হয়ে গেছে, সেগুলো কি আসলেই পারা যাবে কিনা? এই কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করা, মোকাবেলা করে এগোনো যাবে কিনা? সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে দলের লোকজনই প্রধান বাধা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু ঠিক করতে হবে। এটা এটা চারটিখানি কথা না। এটা ধরেন একটা শীতবস্ত্র বিতরণের মতন আমি বিতরণ করে দিলাম, বিষয়টা তা না। এর সাথে সামাজিক, অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জ আছে, যেগুলো সম্ভব খুবই দৃঢ় রাজনৈতিক নেতৃত্বের পক্ষে। সেটা কি আছে কিনা দর্শক, সেটাই কিন্তু এখন সবাই দেখবে আগামীতে।